দুই যুগে 1% ভারতীয় সম্পত্তি বেড়েছে মাত্র 62%। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট এবার উঠে এসেছে এবং বিশ্বব্যাপী আর্থিক বৈষম্যের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ। কি রয়েছে জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, স্বতন্ত্র অর্থনীতিবিদদের নিয়ে G20 গোষ্ঠীর একটা কমিটি আছে, এক্সট্রা অর্ডিনারি কমিটি অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন গ্লোবাল ইনইকুয়ালিটি। এই কমিটিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, আর সেই রিপোর্টটি প্রকাশ্যে আসার পরেই গোটা বিশ্বজুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 2024 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিশ্বে যত নতুন সম্পত্তি তৈরি হয়েছে তার 41% রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী 1%-এর কবজায়। আর এর মধ্যে ভারত এবং চীন নিয়ে তারা আলাদা একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে 2004 থেকে 2023 সালের মধ্যে দেশে সবচেয়ে যে ধনী 1% মানুষ রয়েছে বা ধনকুবের রয়েছে, তাদের সম্পত্তি 62% বৃদ্ধি পেয়েছে। আর এখানে এর সঙ্গে চীনেও একই ঘটনা ঘটেছে। চীনেতেও 1% ধনী বা ধনকুবের যারা রয়েছে তাদের সম্পত্তি এই দুযুগে প্রায় 54% বেড়েছে। এই রিপোর্টের যে রিপোর্ট যার নেতৃত্বে তৈরি হয়েছে সেই নোবেল জয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ লিকটজ, তিনি এই রিপোর্টটি প্রকাশ করার পরে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে যেভাবে অর্থনৈতিক বৈষম্য গোটা বিশ্বজুড়ে বাড়ছে, একটা শ্রেণীর মানুষের হাতে প্রচুর অর্থ চলে যাচ্ছে এবং এক শ্রেণীর পুরোপুরি সরবরাহ হয়ে যাচ্ছে, তাতে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতিটা তৈরি হতে পারে। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে 2020 সাল থেকেই এই ঘটনা ঘটছে। শতাব্দী, একেবারে তাই। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যেই একটা চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে G20-র বিশেষজ্ঞ কমিটি এবং সেখানেই আর্থিক বৈষম্যের এই ভীতি দেখে বিশ্বব্যাপী একটা আর্থিক বৈষম্যের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।